চ্যাম্পের মা আবার হাজির হয়ে গেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর ভিডিওটা শুরু করছে একদম ঠাকুরের ভোগ রান্না থেকে, কারণ সেই দিনটা ছিল হচ্ছে সরস্বতী পুজো। তো সকাল থেকে আমি ঠিকঠাক করে কোনো ক্লিপস নিতে পারিনি, কারণ প্রচুর ব্যস্ততার মধ্যে ঠাকুরের ভোগ রান্না কমপ্লিট করেছি। আর এইদিকে দেখো চ্যাম্পের বাবা চলে এসছে, আর স্নান করে চ্যাম্পকেও কিন্তু আমরা পুরো রেডি করিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ এইদিকে কিন্তু আমাদের ব্রাহ্মণও চলে এসছে, একদম 12টা 14তে পঞ্চমী লেগেছে আর পুজো করতেও বসে গেছে। আর এইদিকে দেখো আমরা মা বেটাতে একসাথে পুজো দিতে বসে গেছি। নমো স্বস্তি, নমো স্বস্তি, নমো স্বস্তি, নমো স্বস্তি, নমো স্বস্তি, নমো স্বস্তি, নমো সরস্বত্যায় নমো নমো, নমো সরস্বত্যায় নমো, নমো বিদ্যাদেহী নমো, ওম নমো। তো ওইদিকে দেখলে এই ছেলে কাসর বাজানো নিয়ে কী করছে ওর মামার সাথে। এদিকে এখনও বাইরে রয়েছে, এদিকে সঞ্জু ভাই বাবি ওরাও এসছে পুজো দেখার জন্য। আর এখানে আমাদের পুজো তো দেখতেই পাচ্ছ চলছে। আর এখানে মাকে ভোগ দেওয়া হয়েছে, ভোগে ছিল 5 রকম ভাজা, খিচুড়ি, লুচি, সুজি, চাটনি, মিষ্টি এসব রান্না হয়েছিল। আর এই অঞ্জলি দেওয়ার পরে এদিকে দেখতেই পাচ্ছ হোম কিন্তু শুরু হয়ে গেছে। আর ছেলে না প্রতিটা মন্ত্র খুব সুন্দর করে উচ্চারণ করেছে। আর এইবার পুজো দিয়ে মনটা এত শান্তি হয়েছে। আর এই ছিল আমার ছেলে সরস্বতী পুজোর লুক। তো পাড়ায় সবাইকে প্রসাদ দেওয়ার পরে আমি বসে গেছিলাম ফাইনালি প্রসাদ খেতে। দেখতেই পাচ্ছ এখানে লুচি, বেগুন ভাজা, আলুর দম, খিচুড়ি সবই নিয়েছি আমি অল্প অল্প করে। আর আমার না মিষ্টি খেতে খুব ইচ্ছা করছিল, তাই শেষে চাটনি মিষ্টিও খেয়েছি। আর এই ছিল আমাদের ফুল ডেকোরেশনটা। আর এসছিল হচ্ছে রূপালী মাসি, আমার ছেলের আপা, মানে ছেলের 1 মাস বয়স থেকে 17 মাস বয়স পর্যন্ত যার দায়িত্বে রেখে আমি নিশ্চিন্তে কাজে যেতাম। আর এদিকে সন্ধেবেলায় আমার বড় জেঠু এসেছিল ঠাকুরটা একবার দেখতে। আর এখন আমরা দেখতেই পাচ্ছ পুরো আমি সেজে গুজে রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে একটু ঠাকুর দেখতে। ছেলে খুব বায়না করছিল ও ঠাকুর দেখতে যাবে। তো আমাদের বাড়ির পাশেই তাহেরপুরে কিন্তু খুব ভালো পুজো হয়। আর এখানেও সরস্বতী পুজো উপলক্ষে প্রোগ্রাম হয়। 2 দিন পরে আমার নাচের বাচ্চাদেরও কিন্তু এখানে প্রোগ্রাম আছে। তো আমরা কিন্তু তাহেরপুরে চলে এসেছি। প্রথমে যে প্যান্ডেলটা দেখতে এসেছি, দেখো প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে, পুরো সাদা রঙের, ওর মধ্যে মানে খুব ভালো লেগেছে। আর এই ছিল হচ্ছে প্রতিমাটা। ঠান্ডা খুব একটা লাগছিল না, তাই জন্য সোয়েটার পরিনি। আর সাজুগুজু করেছি সেখানে সোয়েটার পরিও বাকি করে। তারপরে আমরা সেকেন্ড প্যান্ডেলে চলে এসেছিলাম। আর এই প্যান্ডেলটি এত সুন্দর হয়েছে, এত সুন্দর আলো দিয়ে সাজিয়েছে, দেখো কত সুন্দর কাজ ছিল। আর সামনে একটা শিবের মূর্তিও কিন্তু করেছিল, মানে শিবলিঙ্গ করেছিল। আর এই ছিল মায়ের প্রতিমাটি ছিল অদ্ভুত সুন্দর। আর এই ছিল আমাদের 3 নম্বর প্যান্ডেল। এই প্যান্ডেলটি কিন্তু আমাদের এবার এখানে খুব ভাইরাল হয়েছে। প্রথম আমাদের বাতকুল্লাতে দুর্গাপুজোয় হয়েছে, তারপরে কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, বিভিন্ন পুজোতেই কিন্তু এই প্যান্ডেল দেখেছি। আর প্রতিমাটা দেখো পুরো অসাধারণ, আমি এরকম প্রতিমা কিন্তু প্রথম দেখলাম। তারপর চলে এসেছিলাম 4 নম্বর প্যান্ডেলে। আর এই প্যান্ডেলটি তো অদ্ভুত সুন্দর হয়েছে, দেখো এই প্যান্ডেলের কাজ কিন্তু এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। আর এখানে এসে আমাদের কিন্তু একটা নতুন বন্ধুর সাথে পরিচয় হয়েছে। আর এই ছিল হচ্ছে ঠাকুরটি যেমন সুন্দর তেমন সুন্দর হয়েছে পুরো প্যান্ডেলটি। আর এখানে আমার ছেলের আর আমাদের নতুন বন্ধু হয়েছে, তো সেই বন্ধুর সাথে টাটা দিয়ে আমরা এখন চলে যাচ্ছিলাম হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। তো রাস্তায় আরও কিছু ছোট ছোট প্যান্ডেল দেখলাম, যেই প্যান্ডেলগুলো ঠিকঠাক করে ক্লিপস নেওয়া হয়নি। তো অনেকটা রাত হয়ে যাচ্ছিল বলে আমরা বাতকুল্লাতে চলে এসেছিলাম, বাতকুল্লারই একটা রেস্টুরেন্টে চলে এসেছিলাম আমরা কিছু খেতে। তো ছেলেকে জিজ্ঞাসা করলাম তুমি কি খাবে, তো ও বলল আমি চাউমিন খাবো। তো আমরা কিন্তু চিকেন নুডলসই অর্ডার করেছিলাম, ওরা ভুল করে এগ নুডলস আর কি দিয়ে দিয়েছে। তো দেখতেই পারলে ছেলে কিন্তু পুরো মনোযোগ সহকারে ও কিন্তু চাউমিন খাচ্ছিল। তো আমরা এখন বাড়ির দিকে চলে এসেছি, ভিডিওটা এখানেই শেষ করছি।